বর্তমান সময়ে আমরা দেখতে পেয়েছি 2-3 দিনের ভিতরে ট্রেনে করে একটা লজেন্স বিক্রেতা, একজন বৃদ্ধ ব্যক্তি মুসলমান, দাড়িওয়ালা মুসলমান লজেন্স বিক্রি করছে। তাকে কয়েকজন যুবক ধরে তাকে নিয়ে ভিডিও করছে আর থাপ্পড় মারছে, লাথি মারছে, ঘুষি মারছে, তার দাড়ি ধরে টান মারছে। কারণ কি? সে একজন মুসলমান। আমরা অনেক সময় বলি না যে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল, আর কিছু উপায় ছিল না, তার কারণে ব্যাংক থেকে এই লোন নিয়েছি। আপনি এত বড় বিপদে পড়েছেন, নবী মুসার থেকেও বিপদ বেশি। আপনি লোন না নিলে মরে যেতেন না, বড্ড বেশি একটু টেনশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إياك نعبد وإياك نستعين. পবিত্র কোরআনের ধারাবাহিক তাফসীর আলোচনা। আজকের আলোচনা সূরাতুল ফাতিহার 4 নম্বর আয়াতের শেষ অংশে। আল্লাহ পাক রব্বুল আলামিন যত রকম বড় বিপদ আসুক না কেন, সর্ব অবস্থায় আল্লাহর কাছেই তিনি সাহায্য চাইতে জানিয়েছেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পিছন থেকে পরম শত্রু ফেরাউন যখন তাড়া করলো, তাকে ধাওয়া করলো, সে একেবারে শেষ প্রান্ত, ওই জায়গার নাম সমুদ্র। এই সমুদ্রের কাছে এসে, কিনারায় এসে আর কোনো রাস্তা নাই, চারিদিক থেকে সম্পূর্ণ মুসা নবীকে ঘিরে ফেলল। এখনো পর্যন্ত কাছাকাছি এসে পৌঁছায়নি, তবে যদি কাছে এসে যায় মৃত্যু ছাড়া আর কোনো উপায় নাই। সে সময় নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সাহায্য চেয়েছিলেন আল্লাহর কাছে। আল্লাহ যাওয়ার তো কোনোই রাস্তা নেই, উপায় কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সহযোগিতা করার জন্য নবী মুসাকে আদেশ করলেন, জিবরাইল চলে যাও। নবী মুসা তিনি লাঠিটাকে ছুঁড়ে ফেলে দিলেন, সমুদ্রের ভিতর দিয়ে দুই দিকে পানি, সম্পূর্ণ দেয়াল তৈরি হয়ে গেল। এই মাঝখান দিয়ে 12টা রাস্তা তৈরি হয়ে গেল। ওই রাস্তা দিয়ে বনু ইসরাইল অর্থাৎ নবী মুসার অনুসারীরা সকলেই নবী মুসার সঙ্গে সফর করলেন। মারাত্মক বড় বিপদ। তার মানে যেখানে বিপদের পরে আমরা কথাই বলি না, দেয়ালে পিঠ থেকে গেছে, তো নবী মুসার সময়সীমা ছিল একদম শেষ, কোনো আর উপায় নাই। পিছনে শত্রু, সামনে সমুদ্র, কোথায় যাবে? কোনো উপায় ছিল। এরপরে আমরা যদি লক্ষ্য করি, নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন জুলেখার বাড়িতে তিনি ছিলেন, একজন রাজরানী তার বাড়িতে আছেন, কি হিসাবে? একজন ক্রয় করা গোলাম, কিনে আনা একজন কৃত দাস। তো এইরকম একটা ব্যক্তিত্ব হিসাবে তিনি তার বাড়িতে আছেন, খুব সুন্দর সুঠাম, তখন সবে যুবক বয়সে পৌঁছে গেছে। এরকম সময়ে জুলেখা তার বাড়ির ভিতর এসে যৌন কামনার জন্য সে তার ঘরে একটা দরজার ভিতর দিয়ে নিয়ে সমস্ত দরজাগুলো তিনি লাগাতে যাচ্ছেন। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যেখানে জুলেখা সম্পূর্ণ যেই ঘরে তাকে ডেকেছে সেই ঘরে পর্যন্ত পৌঁছে গেছে। কারণ তার বাড়িতে আছে, তার বাড়িতে খাওয়া দাওয়া করছে, সর্বকিছু তার দায়িত্বের ভিতর। এখন নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জুলেখার কাছাকাছি পৌঁছে গেছে, জুলেখা তখন বলল, আজকের আমার মনস্কামনা পূরণ করার জন্য তুমি আমার কাছে আসো। এই কথা যখন বললেন নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তখন একটাই কথা বলেছিলেন যে আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, অতএব তুমিও আল্লাহকে ভয় করো। একথা যখনই বললেন তখন জুলেখা কোনো মতেই কোনো কথাতে রাজি হয়নি। তখনও
পিছনের প্রায় 7 থেকে কয়েকটা দরজা সম্পূর্ণ বন্ধ, কয়েকটি দরজা, একটা দরজা নেই, কয়েকটি দরজা সম্পূর্ণ বন্ধ করা। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে সহযোগিতা চাইলেন, আল্লাহ এই বিপদ, এই বড় বিপদ থেকে আমাকে তুমি বাঁচিয়ে নাও, এই জেনা নামক বিপদ থেকে আমাকে বাঁচাও, এই পাপাচার নামক বিপদ থেকে আমাকে বাঁচাও। আল্লাহর কাছে সহযোগিতা চেয়েছেন, তিনি দৌড়াতে শুরু করলেন। দৌড়াতে শুরু করলেন তো করলেন, সামনের যত কয়টা দরজা ছিল সব দরজাগুলো একটা একটা করে খুলে যেতে শুরু করলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেউ খুলে দেয়নি দরজা, আল্লাহই সহযোগিতা করেছে। আমরা অনেক সময় বলি না যে দেয়ালে পিঠ থেকে গিয়েছিল, আর কিছু উপায় ছিল না, তার কারণে ব্যাংক থেকে এই লোন নিয়েছি, কোনো উপায় ছিল না, তখন ব্যবসা বাণিজ্য ঠিক করার জন্য কি করেছি, অমুক জায়গা থেকে এত টাকা সুদ দিয়ে এত কিছু নিয়েছি। আপনি এত বড় বিপদে পড়েছেন, নবী মুসার থেকেও বিপদ বেশি। আপনি লোন না নিলে মরে যেতেন না, বড্ড বেশি একটু টেনশন হতো, আর কিচ্ছু না, লস হতো ব্যবসায়। আমরা কি সেই চিন্তা ভাবনা করি? আমরা কি প্রকৃতভাবেই কি আল্লাহকে রাজ্জাক শব্দটা নিয়ে বিশ্বাস করি? আল্লাহ যে রিজিকের মালিক, এটা তুমি সত্যি সত্যি বিশ্বাস করি? রিজিক দেনেওয়ালা আল্লাহ। এমনটা হতে পারে যে সময় রিজিক আপনার বন্ধ হয়ে যাবে, তো আপনার কোনো দোষ থাকবে না, কোনো কিছুই থাকবে না, অথচ আপনাকে মসজিদ থেকে বিদায় নিতে হবে। এটা হতেই পারে। আমরা এরকম বাস্তবতা যদি দেখতে চাই, তো অনেকে বলবে কি কান কি জন্য ভাই? কান শোনার জন্য, চোখ কি জন্য? দেখার জন্য। তো সত্যিই তাই কি? যার কান থাকে সে শুনতে পায়? এমন বহু মানুষকে আপনি পাবেন যার কান আছে কিন্তু কানে শুনতেই পায় না, কারণ কানে শোনানোর মালিককে আল্লাহ, ওই শক্তি আল্লাহর হাতে। আমি আপনাকে বলছি, ইমামতি করলেই রিজিক আসবে, ব্যবসা করলেই রিজিক আসবে, এটা ভাবলেন কি করে? রিজিক দেওয়ার মালিক আল্লাহ, আপনি আমানতদার। আপনি আমানতদার। পৃথিবীতে যতদিন আছেন বা আমরা আছি, আমরা দায়িত্ববান, আমরা আমাদের দায়িত্ব পালন করছি, আমানত রক্ষা করছি। এই আমানতের ভিতরে যদি খেয়ানত করি, আল্লাহ কিয়ামতে ধরবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে সম্পূর্ণরূপে বিশ্বাস করতে হবে। যত বড় বিপদ আসুক না কেন, সমস্ত বিপদের ওই মোকাবেলা করার জন্য আল্লাহর কাছে সহযোগিতা চাইতে হবে। এখন আসেন মানুষের কাছে সহযোগিতা চাওয়ার ব্যাপারে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কি বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানালেন, তোমরা দ্বীনের কাজে এবং ভালো কাজে একে অপরকে তোমরা সহযোগিতা করো। ভালো কাজ বলতে যে কোনো ভালো কাজ, একে অপরকে সহযোগিতা করো। আপনার কাছে যদি জ্ঞান থাকে, দ্বীনি যদি ইলম থাকে, বা যে কোনো লাইনে, দর্জি আপনি সেলাই কাজ জানেন, অপরকে শিখিয়ে দেন। কাটিং মাস্টারের কাজ আপনি জানেন, অপরকে শিখিয়ে দেন। চাষাবাদের কাজ জানেন, অপরকে শিখিয়ে দেন। এগুলোকে বলে জ্ঞান, উপকারী জ্ঞান, যেটার দ্বারা মানুষের উপকার হয়। এরকম কিছু জ্ঞান যদি আপনার জানা থাকে, সেটা অপরের কাছে পৌঁছে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারীর বর্ণনায় 3461 নম্বর হাদিসে তিনি বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। তোমরা আমি নবীর পক্ষ থেকে পৌঁছে দাও, যদিও তোমাদের কাছে একটি আয়াত জানা থাকে। এই আয়াত শব্দের অর্থ কয়েক রকম। আয়াত শব্দের অর্থ হলো যত রকম উপকারী জ্ঞান আপনার কাছে আছে, যত রকম উপকারী ইলম আপনার কাছে আছে, সবটাই অন্যান্য মানুষদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে। এটা এক নাম্বার। কি বললাম? মানুষকে সহযোগিতা করার মাধ্যম এক নাম্বার, এটা হলো জ্ঞান দিয়ে। 2 নাম্বার, আপনার কাছে ধন সম্পদ আছে, টাকা পয়সা অনেক আছে। এই টাকা পয়সা দিয়ে আপনি কি করবেন? জাকাত দেবেন। তবে দয়া করে খেয়াল রাখবেন, জাকাত দেওয়ার নামে যেন আমরা ভিক্ষা না দিই। খেয়াল রাখবেন, জাকাত একটা অসহায় মানুষের অধিকার, এটা আপনার টাকা নয়। জাকাত একটা অসহায় মানুষের অধিকার। অসহায় মানে
8 প্রকার মানুষকে জাকাত দিতে হয়। কয় প্রকার? 8 প্রকার মানুষের ভিতরে আপনি যে কোনো 1 প্রকার মানুষকে দিতে পারেন, আবার 8 প্রকার মানুষকে দিতে পারেন। তবে খেয়াল রাখবেন, ওই জাকাতের টাকাকে 20 টাকা, 50 টাকা, 200 টাকা, 100 টাকা এইভাবে যেন বাটোয়ারা করতে না থাকে। আমরা এটা নিয়ে আমরা সকলে একটু চেষ্টা করব, কারণ আমাদের সমাজ এমন হয়ে গেছে, মাদ্রাসাগুলো থেকে যে এত আশা আসে আমাদের কাছে, এই মাদ্রাসাতে দিতে 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 যে আমরা কোনো মানুষকে ওই জাকাতের টাকা দিয়ে যে স্বাবলম্বী করব, এটা সম্ভব আর হয়ে ওঠে না। তবে আমরা সকলে চেষ্টা করব এই জাকাতের অর্থ দিয়ে আমরা কোনো মানুষকে কি করলাম, উদ্যোক্তা বানিয়ে দিলাম, ব্যবসায়ী বানিয়ে দিলাম। ফলের ব্যবসা করুক, সকালবেলা পোলট্রি কাটুক, মাংস কিনে এনে বিক্রি করুক, মাছ কিনে এনে বিক্রি করুক, ঠেলা গাড়িতে করে কিছু কিনে এনে বিক্রি করুক, উদ্যোক্তা বানানো, তার যাতে আর দ্বিতীয় সময়ে ভিক্ষা না করতে হয়, মানুষের কাছে হাত না পাততে হয়। তবে খেয়াল রাখবেন, কিছু কিছু মানুষ আছে, কেউ করে অভাবে, কেউ করে স্বভাবে। ভিক্ষা করে কেউ অভাবে, কেউ করে স্বভাবে। তো লক্ষ্য রাখতে হবে কোন ব্যক্তি স্বভাবে করছে। আপনি একবার তাকে সহযোগিতা করলেন, তারপরেও যদি করে তাহলে আর কিছু করার নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা তিনি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, তোমার কাছে ধন সম্পদ থাকলে মানুষকে দাও। এটা কিভাবে দিতে হবে? আল্লাহ বললেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সূরাতুল বাকারা পারা নম্বর 1, সূরা নম্বর 2, রুকু নম্বর 1, আয়াত নম্বর 3। আল্লাহ বললেন, আমি তোমাকে যে সম্পদ দিয়েছি ওইটা থেকে দাও। তার মানে সম্পদ আমরা যে অর্জন করছি, টাকা পয়সা যত কিছু গচ্ছিত করছি, এই সম্পদ আমার। আল্লাহ বলছেন, আমি যেটা দিয়েছি ওইটা থেকে দাও। মানে টাকা পয়সা দেওয়ার মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, এটা থেকে খরচ করতে বললেন আল্লাহ। এরপরে আপনার শক্তি আছে, সামর্থ্য আছে, এই শক্তি আর সামর্থ্য নিয়ে কখনো অহংকার করা যাবে না, কখনো মানুষকে দেখানো যাবে না যে আমার মার্শাল কত, আমার 6 প্যাক আছে, এত কিছু মানুষকে দর্শন করিয়ে করিয়ে বেড়ানো যাবে না। এটা নিয়ে অনেকেই এটার অপব্যবহার করেছে। বর্তমান সময়ে আমরা দেখতে পেয়েছি 2-3 দিনের ভিতরেই ট্রেনে করে একটা লজেন্স বিক্রেতা, একজন বৃদ্ধ ব্যক্তি, মুসলমান, দাড়িওয়ালা মুসলমান, লজেন্স বিক্রি করছে। তাকে কয়েকজন যুবক ধরে তাকে নিয়ে ভিডিও করছে আর থাপ্পড় মারছে, লাথি মারছে, ঘুষি মারছে, তার দাড়ি ধরে টান মারছে। কারণ কি? সে একজন মুসলমান। এইটা কি মানুষ? এটা কি মানুষ বলে? এটাকে মানবতা বলে? না, আমরা মুসলমানরা এরকম দেশ চাইনি। আমরা এই দেশের নাগরিকরা এরকম দেশ আমরা চাইনি। আমরা এই দেশেই জন্ম নিয়েছি, এই দেশেই মরতে চাই। আল্লাহ যেন আমাদের সেই দয়া করেন, সেই রহমত নাজিল করেন, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে কি, আপনার শক্তি আল্লাহ দিয়েছেন, তা থেকে আপনি কি করেন? মানুষকে সহযোগিতা করেন। সেটা কিভাবে? অহংকার মুক্ত জীবন গড়ে আপনি কি করেন? রাস্তার ঠেলা গাড়িতে যে ব্যক্তিটা ভ্যানে করে অনেক মাল নিয়ে যাচ্ছে, কিন্তু অনেক উঁচু জায়গাতে আর উঠতে পারে না, তাকে আপনি গাড়ি থেকে নেমে, বাইক থেকে নেমে গাড়িতে একটু ঠেলে দেন। অহংকার মুক্ত জীবন। আপনার যদি সেই জায়গাতে যদি আপনি দেখতে পান কোনো মুটেওয়ালা কেউ কাউকে তুলে দেওয়ার মতো, তার মাথায় কাপড় বা কোনো কিছু তুলে দেওয়ার মতো লোক পাচ্ছে না, আপনি অহংকারকে মাথা থেকে ঝেড়ে ফেলে দেন, ওই কাজে একটু হাতটা লাগিয়ে দেন যদি আপনার শক্তি থাকে। আমি আপনাকে বা আমরা সকলেই এই চেষ্টা করব যে অহংকার মুক্ত জীবন যেন আমাদের ভিতরে ফিরে আসে, ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বিশ্বনবীকে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন যে এই যে মৃত মানুষ অথবা জীবিত মানুষের কাছে কিছু চাওয়া, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তাহলে মানুষের কাছ থেকে যে সহযোগিতা চাওয়া যায়, সেটার মাধ্যম আমরা পেলাম 3টে। 1, জ্ঞান দিয়ে মানুষকে আপনি উপকার করতে পারেন। 2, আপনার অর্থ দিয়ে মানুষকে আপনি উপকার করতে পারেন বা উপকার চাইতেও পারেন। 3, আপনার শক্তি সামর্থ্য দিয়ে আপনি মানুষকে উপকার করেন বা আপনার পাশে যে অসহায় ব্যক্তিটা আছে সে উপকার আপনার কাছ থেকে চাইতে পারে, তো চাওয়া যাবে মানুষের কাছে সহযোগিতা। এরপরে মৃত মানুষের কাছে সহযোগিতা চাওয়া যাবে কি না,
জীবিত মানুষের কাছে সহযোগিতা চাওয়া যাবে এ মর্মে আমরা পেলাম, কিন্তু জীবিত মানুষের ওসিলা দিয়েও দোয়া করা যাবে এ মর্মে হাদিস সহিহুল বুখারী বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, একজন সাহাবী আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দোয়া করে দেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করে দিলেন। সে সময় বৃষ্টি হচ্ছিল না। দোয়া করার পরে এলাকাতে বিশালভাবে বৃষ্টি শুরু হলো। এরপরে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি অনুপস্থিত হতেন, তো আল্লাহ রাসূলের নাম নিয়ে সাহাবায়ে কেরামরা তারা দোয়া করতেন যে আল্লাহ, নবীর ওসিলা করে তুমি আমাদের উপর রহমতের বৃষ্টি নাজিল করো। আল্লাহ পাক রব্বুল আলামিন সে দোয়া কবুল করতেন। তখন নবী জীবিত ছিলেন, মৃত নন। এরপরে যখন সাহাবায়ে কেরাম যখন দেখলেন বিশ্বনবী যখন ইন্তেকাল করলেন, নবী যখন মৃত্যুবরণ করলেন, তারপরে বহু সাহাবারা এসে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বললেন, যখন বিশ্বনবী জীবিত ছিলেন তখন বিশ্বনবীর ওসিলা দিয়ে আমরা দোয়া করতাম, আল্লাহ কবুল করেছিলেন। এখন তো বিশ্বনবী নেই, এখন তো আপনি আল্লাহ রসুলের চাচা যান হিসেবে আপনি তো আছেন, অতএব আপনার ওসিলা করে আমরা দোয়া করতে পারি। তো আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ওসিলা দিয়ে যখন আল্লাহর কাছে আবার দোয়া করা হলো, আল্লাহ তখন ওই একই কৃতকর্ম আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে রহমতের বৃষ্টি নাজিল করলেন। তখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বেঁচে ছিলেন। এই হাদিস থেকে বুঝতে পারা যায় জীবিত সৎ সালেহ ব্যক্তি, একেবারে মুত্তাকি পরহেজগার ব্যক্তি, তার নাম নিয়ে যদি আপনি আল্লাহর কাছে যদি ওসিলা দিয়ে দোয়া করেন, তাহলে সেই দোয়া কবুল করেন কে? আল্লাহ। এটা আমি বলছি না, এটা সহিহুল বুখারীর বর্ণনার হাদিস বলছি। এটা হলো জীবিত মানুষের ওসিলা দিয়ে দোয়া করা যায়। এরপরে আসি 2 নাম্বার, মৃত মানুষের ওসিলা দিয়ে যে দোয়া করা, এটা আমাদের মাসলাকের আমরা যারা কোরআন এবং সহিহ হাদিস যারা আমরা মেনে চলি, আমাদের দাবি এই কাজ হলো শিরক। কিন্তু আমাদের যে সমস্ত ভাইয়েরা, যে সমস্ত মাসলাকের ভাইয়েরা বলেন যে না, মৃত ব্যক্তির কাছে চাওয়া যাবে, মৃত ব্যক্তির ওসিলা দিয়ে দোয়াও করা যাবে, এ ব্যাপারে একটু আসি। ফতোয়া শামী 2 নম্বর খণ্ড 175 নম্বর পৃষ্ঠায় কি বলছেন ফতোয়া শামীতে? ইন গুন্না আন্নাল মাইয়িতা ইয়াতাসাররাফু ফিল উমরি দুনাল্লাহি ইতিকাদুহু যালিকা কুফর। ফতোয়া শামীতে তিনি বলছেন, জীবিত মানুষের ওসিলা ছাড়া মৃত মানুষের নামে কেউ যদি ওসিলা দিয়ে দোয়া করে, আল্লাহর কাছে সাহায্য চায়, তাহলে সেই ব্যক্তিটা অবশ্যই কুফরি করল। ফতোয়াকার ফিকহে হানাফি কিতাব। এরপরে 2 নম্বরে তাফসির রুহুল মাআনিতে বলা হয়েছে মৃত ব্যক্তির কাছে চাওয়া বিদআত। অতএব এই কাজ থেকে বিরত থাকা আমাদের সকলের জন্য কাম্য। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সাহায্য চাইতে বলেছেন ইবাদতের ব্যাপারে। আমরা যদি মনে করি না আমি প্রতিদিন নামাজ পড়ছি, আল্লাহ আমাকে নামাজ পড়িয়েই নিয়ে যাবেন, জি না। খেয়াল রাখবেন, ইবাদত করতে গেলে ইবাদতেরও কি লাগে? চার্জ দেওয়া লাগে। এই ইবাদতের চার্জ দেওয়ার জন্য তার জন্য একটা দোয়া আছে, আমরা নামাজের পরে প্রতিদিন পড়ি। সেটা কি? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি। এই দোয়াটা যদি আমরা প্রতিনিয়ত যদি পড়ি এবং অর্থ সহকারে সম্পূর্ণ মনোযোগ দিয়ে যদি পড়ি, তাহলে আল্লাহ আমাদের ইবাদত করার কাজে যত রকম ইবাদত আমরা করতে চাই, আল্লাহ আমাদেরকে নিজে দায়িত্ব নিয়ে সহযোগিতা করবেন। অতএব আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য আল্লাহ যেন আমাদের প্রত্যেককেই তৌফিক দান করেন, পড়ি আমিন।